নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি ববি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। স্বচ্ছ অভিযানে অংশ নিতে এসে ক্ষুব্ধ জেলাশাসক। শিক্ষকের ভূমিকায় সিউড়ি সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল। বালি বোঝাই ট্রাক্টর আটক করল দুবরাজপুর থানার পুলিশ। ট্রাকের ধাক্কায় মৃত্যু ময়ূরেশ্বরে। জঙ্গলমহল কাপ খয়রাশোল ও সদাইপুরে। এবার সংবাদ বিস্তারিত। বিক্ষুব্ধ জেলাশাসক মৌমিতা গোদারা বিশেষ স্বচ্ছ অভিযানে অংশগ্রহণে এসে সিউড়ি সদর হাসপাতালের রাস্তা অপরিচ্ছন্ন ও দখলীকৃত দোকানদারদের দেখে চক্ষু চড়ক গাছ। শীঘ্রই রাস্তাঘাট পরিষ্কার ও দখলদার মুক্ত করার নির্দেশ দিলেন তিনি। সিউড়ি সদর হাসপাতালে বিশেষ স্বচ্ছ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়। কথা ছিল এই অভিযানে অংশ নেবেন জেলাশাসক, কিন্তু হাসপাতালে গিয়ে চক্ষু চড়ক গাছ জেলাশাসক মৌমিতা গোদারার। রাস্তা পরিণত হয়েছে ড্রেনে। পরিকল্পনাহীনভাবে কাজের জন্য রাস্তার ওপর জমেছে জল, বন্ধ ড্রেন, সেখান থেকে উপচে পড়ছে জল। এসব দেখে রীতিমতো ক্ষুব্ধ জেলাশাসক। সঙ্গে ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সিউড়ি পুরসভার পুরপ্রধান সহ বিশিষ্টজনেরা। হাসপাতালের সামনে অবৈধ টোটো ও 4 চাকার পার্কিং, ড্রেনের ওপর অবৈধভাবে দখল করে বসে থাকা দোকানপাট। তাই স্বচ্ছ অভিযানে অংশ নিতে পারলেন না জেলাশাসক। তিনি কড়া ভাষায় নির্দেশ দেন দখলদার মুক্ত রাস্তা, ড্রেনগুলি পরিষ্কার রাখতে হবে এবং সুপরিকল্পিতভাবে হাসপাতালের সৌন্দর্যায়নের কাজ শীঘ্রই চালু করতে হবে। তিনি হাসপাতালের সুপারকে নির্দেশ দেন আগামী 2 মাসের মধ্যেই সব কিছু ঠিক করতে হবে। আজকে এখানকার সভাধিপতি এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকদের সাথে আমরা সকালবেলা আমাদের যে সিউড়ি হসপিটাল সেটা একটা ইন্সপেকশানে আমরা এসেছিলাম। সেখানে দেখা যাচ্ছিল যে অনেক জায়গাতেই ড্রেনটা কিন্তু বন্ধ হয়ে আছে, যেহেতু ওখানে কিছু এনক্রোচমেন্ট আছে। তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম, কারণ আমরা যেহেতু এখন ডেঙ্গু প্রতিরোধের দিকে যাচ্ছি এবং সেটার জন্যই মূলত আসা। এবং পরবর্তীকালে দেখা গেল যে ড্রেনগুলো কিন্তু বন্ধ হয়ে আছে অনেকটা জায়গাতেই, যার জন্য জলটাও হাসপাতালের ভেতরে জমে যাচ্ছে। তো সেটা কেন হচ্ছে সেটা আমরা পুরোটাই আর কি পরিদর্শন করলাম। অনেক এনক্রোচমেন্ট আছে, ছোট ছোট বাড়ি হয়ে আছে, ড্রেনের ওপরেই হয়ে আছে সেই সমস্ত বাড়িগুলো। তো সেইগুলো আমরা এখন পরিদর্শন করলাম এবং খুব তাড়াতাড়ি আমরা অ্যাকশন নিই। অবশ্যই যেই পার্টগুলো ড্রেনের ওপরে আছে এবং যেহেতু ওইগুলো সরকারি জমির ওপর, তো সেই পার্টটা আমাদেরকে কিন্তু সরাতে হবে, নইলে আমাদের এই ড্রেনগুলো বন্ধ হয়ে যাবে এবং হসপিটালের ভেতরকার অবস্থা আরও অবনতি হবে, যার জন্য এই ব্যবস্থা আমরা খুব তাড়াতাড়ি নিতে চলেছি। সিউড়ি সদর হাসপাতালের ঢোকার মুখেই যে রাস্তা, সেই রাস্তাও দেখা যাচ্ছে যে জবরদখল হয়ে যাচ্ছে। বিভিন্ন টোটোর দৌরাত্ম্য থেকে শুরু করে দোকানপাট থেকে শুরু করে একদম মানে সেখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে রোগীরাও ঠিকমতো ঢুকতে পারে না। ওটাও আমাদের এনক্রোচমেন্ট রিমুভালের একটা স্পেশাল ড্রাইভ নিয়ে, এবং শুধু তাই নয়, তারপরে জায়গাটাকে একটা বিউটিফিকেশনের আন্ডারেও আনতে হবে, নাহলে যখনই খালি রাখা হবে তখন আবার কেউ না কেউ ঢুকে যাবে। তো সেটা আমরা কিছু প্লান্টেশন করে, কিছু ফাউন্টেন লাগিয়ে, কিছু বিউটিফিকেশন বা বসার জায়গা করে আমরা এই জায়গাটার একটা প্ল্যানিং করতে চলেছি। ম্যাডাম, কতদিনের মধ্যে এই পরিকল্পনাটা নেওয়া হবে? পরিকল্পনা তো আজ থেকেই নিতে হবে এবং বাস্তবায়িত করতে হয়তো 2 মাস মতন টাইম লাগবে। আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে 29শে আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত সারা বীরভূম জেলায় বিভিন্ন শহর, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে পরিচ্ছন্নতা অভিযান আমরা চালু করেছি। এবং এই অভিযানে আমাদের যেমন আজকে সিউড়ি পৌরসভা, আমাদের জেলা পরিষদ, আমাদের জেলা প্রশাসন, আমরা যৌথভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন সারা
বাংলাকে পরিচ্ছন্ন রাখতে হবে। সঙ্গে সঙ্গে তাই আমাদের দায়িত্ব বেড়েছে। আমরা আগে থেকেই এই বর্ষার সময় বিভিন্ন ডেঙ্গু থেকে আরম্ভ করে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয় এবং সেই চিন্তা ভাবনা করে আমরা বিভিন্ন রকমের যে ময়লা জল যেখানে যে অবস্থা দাঁড়িয়ে আছে সেগুলোকে কিভাবে ড্রেনেজ করা যায়, পরিচ্ছন্ন রাখা যায়, তার জন্য আমরা এই অভিযান শুরু করেছি। আমাদের কাজ 29 তারিখ থেকে শুরু হয়েছে আগস্টে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন শহর পৌরসভা এই পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়েছে এবং সাধারণ মানুষ আজকে উৎসাহিত, তারা এগিয়ে এসছে। আজকে আমরা আমাদের কর্মসূচিটা ছিল সিউড়ি পৌরসভা এই এলাকায়, এই হাসপাতাল সিউড়ি হাসপাতাল আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল এলাকা। আমরা খুশি যে আমরা ধন্যবাদ জানাচ্ছি সিউড়ি পৌরসভাকে, যে চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, ভাইস চেয়ারম্যান বিদ্যাস সাউ থেকে আরম্ভ করে আমাদের ডিএম ম্যাডাম, আমাদের এসডিওরা, আমাদের এডিএমরা সকলে এবং আমাদের সমস্ত স্তরের মানুষ আজকে এখানে আমরা হাজির হয়েছি। এবং সবথেকে আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সিউড়ি পৌরসভা। এবং আপনারা দেখলেন যে এখানে যে সকল জঙ্গলগুলো আছে, যেখানে ড্রেনেজ বন্ধ হয়ে গেছিল, সেই জায়গাগুলো আমরা ঘুরে দেখে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব এই হাসপাতাল চত্বর এবং বিভিন্ন রাস্তাঘাটে ড্রেনেজগুলো পরিষ্কার রাখার চেষ্টা করছি এবং তার ব্যবস্থা করেছি। এবং এখানে আজকে প্রায় 50 জন মানুষ আজকে তারা এখানে কাজ করছে। এছাড়া অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এসেছে। সুতরাং আমরা মনে করি এই যে মুখ্যমন্ত্রী যেটা চিন্তাভাবনা, তার যে আগামী দিনে চলার পথে মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেই চিন্তা ভাবনায় আমরা সামিল হয়েছি। আমরা বীরভূম জেলায় চাই না কোনো জায়গায় কোনো অপরিচ্ছন্নতা থাকুক। এবং আমাদের জেলায় গতবারে কিছু ডেঙ্গুর হয়েছিল, এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গুর সেইভাবে কেউ মারা যায়নি এবং খুব বেশি ডেঙ্গুতে কেউ গুরুত্বপূর্ণ জায়গায় যায়নি, আমাদেরকে বাইরে কোথাও পাঠাতে হয়নি। সুতরাং এবারে আমরা ভালো জায়গায় আছি। আমরা আগে থেকে প্রিকশন নিচ্ছি সমস্ত স্তরে, যে সব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ফলে। এবং আমরা চাই আপনাদেরও সহযোগিতা পেয়েছি। আগামী দিনে সমস্ত মানুষের কাছে আহ্বান জানাবো, যত্রতত্র আবর্জনা ফেলবেন না, ড্রেনের মধ্যে ফেলবেন না, ড্রেনটা যাতে পরিষ্কার থাকে, জল যাতে বেরিয়ে যায় এবং ভ্যাট যেখানে আছে সেইখানেই কিন্তু ময়লা আবর্জনা ফেলতে হবে। আমরা আজকে বলেছি এখানে একটা ভ্যাটের ব্যবস্থা করতে, সিউড়ি পৌরসভাকে দায়িত্ব দেবো আমরা, সেটা তারাই করে দেবে। সেই যা ভ্যাট খরচার জন্যে যে টাকা লাগবে সেটা জেলা পরিষদ দিয়ে দেবে। এছাড়া এখানেও আমরা বিউটিফিকেশন কাজ শুরু করেছি, পৌরসভা, জেলা প্রশাসন, জেলা পরিষদ। আমি অলরেডি এখানে বাগান টাগান বা এখানে ঘেরাঘিরির জন্য জেলা পরিষদ থেকে 5 লক্ষ টাকা দিয়েছি। আমি বলেছি এখানে সুপারকে যা লাগবে, এখানে যেটুকু অভাব আছে, কারণ হাজার হাজার রুগী আসছে প্রতিদিন, তাদের যাতে কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় আমাদের সেটা দেখা দরকার এবং কর্তব্য। আমরা কোটি কোটি টাকা খরচা করে সুপার স্পেশালিটি হসপিটাল করে এখানে করেছি, ভালো বিনা পয়সায় ওষুধ দিচ্ছি এবং মানুষ সুচিকিৎসার জন্য আসছে। সুতরাং সেই সুচিকিৎসা আমাদের ভালোভাবে যাতে চলে, তার ব্যবস্থার জন্য আমাদেরকেও সকলকে অগ্রণী ভূমিকা নিতে হবে। তাই আমরা এই হাসপাতাল চত্বরে সমস্ত কিছু দায়িত্ব আমরা সকলে মিলে ভাগ করে নিয়েছি। আপনারা দেখছেন আমাদের ডিএম ম্যাডাম এসেছেন, আমাদের জেলা পরিষদ এডিএম সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, অন্যান্য বুদ্ধদেব বাবু আছেন, আমাদের স্যানিটেশন পুরো স্যানিটেশন এতদিন ধরে নির্মল বীরভূমটা উনি দেখেছেন মেজর। সকলে মিলে আমরা করছি কাজটা। সুতরাং আশা করব যে বীরভূম আগামী দিনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এখনও পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং ডেঙ্গু বা অন্যান্য মশার যে সকল আমাদের রোগগুলো বহন করে সেই মশাকে আমাদেরকে শেষ করে ফেলতে হবে এবং মশার হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজ সিউড়ি সদর মহকুমা শাসক রাজীব মণ্ডলকে দেখা গেল শিক্ষকের ভূমিকায়, তাও আবার তিনি সদ্য প্রাক্তন শিশু শ্রমিক ও স্কুল ছুটদের হাতে কলমে পাঠদান করলেন।
আজ প্যাটেলনগর কৃষক বাজারের ভোরাই স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষাসঙ্গী প্রকল্পের ক্লাস পরিদর্শন করতে এসে নিজেই শিক্ষকের ভূমিকা পালন করলেন সিউড়ি সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল। প্রশাসক থেকে শিক্ষক সবেতেই তিনি দক্ষ। তার প্রতিটি বাক্য ছেলেমেয়েদের মনে ধরেছে বলে জানাচ্ছেন ভোরাই শিক্ষাঙ্গনের প্রশিক্ষক মাধুরী হেমব্রম। নতুন শিক্ষকের সঙ্গে ক্লাস করতে পেরে খুশি পড়ুয়াদের মধ্যে দেবিতা সোরেন, অর্জুন কিস্কু, মামনি মুর্মুরা নিজেদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরে মহকুমা শাসক রাজীব মণ্ডলের কাছে। তিনি সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিলেন। ভোরাই অর্গানাইজেশনের তরফ থেকে আজকে বিভিন্ন আদিবাসী ছেলেমেয়েরা যারা এখানে ড্রপ আউট স্টুডেন্ট আছে এবং যারা সমাজের পিছিয়ে পড়া আদিবাসী গরিব ছাত্রছাত্রীদের একটা কোচিং ক্লাসের এখানে ব্যবস্থা করা হয়েছে। তো যারা ড্রপ আউট স্টুডেন্ট আছে তাদেরকে আমাদের শিক্ষার মূল ধারার সঙ্গে যুক্ত করার একটা প্রচেষ্টা ওনারা নিয়েছেন। তার সঙ্গেই আজকে এই কোচিং ক্লাসের অর্গানাইজ ওনারা করেছেন। সেই প্রোগ্রামে আমি আসতে পেরে খুব খুশি মনে করছি। এছাড়াও যারা ছোটো ছোটো বাচ্চারা যারা একেবারে গরিব, তারা টিউশনি বা এই সমস্ত সহযোগিতা যারা পায় না, তাদেরকে ওনাদের সংস্থার মাধ্যমে ফ্রি কোচিংয়ের যে ব্যবস্থা করেছেন এটা খুবই ভালো লাগছে এবং ভবিষ্যতে এই সমস্ত ছেলেমেয়েরা আমাদের শিক্ষার মূল ধারার সঙ্গে যুক্ত হতে পারবে এটাই বিশ্বাস রাখি। স্যার, আপনি কি ক্লাস নিলেন? আমি কিছুটা ক্লাস নিলাম, কিছুটা ওদেরকে অঙ্ক বা অন্যান্য বিষয় একটু দেখিয়ে দিলাম। তো ভালো লাগছে। ওরা বিভিন্ন জায়গায় যদি এটা কন্টিনিউ করতে পারে, অর্গানাইজ করতে পারে, তাহলে আমরা আমাদের তরফ থেকে সেরকম সহযোগিতা থাকবে। ঠিক স্যার। পাপাই বাগদি রিপোর্ট, বীরভূম RCTV, মোহাম্মদবাজার। গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে লোবা পঞ্চায়েতের জোপলাই গ্রামে হানা দেয় দুবরাজপুর থানার পুলিশ। সেখান থেকে 4টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করে। বিপদ বুঝে ট্রাক্টরের চালকেরা গা ঢাকা দেয়। উল্লেখ্য, রাজ্য সরকারের কড়া নির্দেশ এই মুহূর্তে কোনো নদী থেকে বালি তোলা যাবে না, কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে রাত্রের অন্ধকারে বালি পাচার করছে বালি পাচারকারীরা। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। ময়ূরেশ্বর থানার নান্দুলিয়া ফার্মের কাছে হাতিন গ্রামে কচু বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম অমল মণ্ডল। জানা যায়, মাঠের ধারে অমল মণ্ডল মোবাইলে ফোন করছিলেন। এমন সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় তাকে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এটা জায়গাটা হচ্ছে নান্দুলিয়া ফার্ম। উনি এক জায়গাতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। তো সেখানে একটা প্রচুর গাড়ি ছিল যেখানে বিজনেসের ব্যাপারে এসেছিল। তো গাড়িটা পিছন থেকে ব্যাক করতে আসে এবং ব্যাক করার সময় পিছন থেকে ধাক্কাটা মারে। আগে একটা মেজর অপারেশন হয়েছিল, তো তার জন্য ফার্স্ট যতটা শুনলাম যে ব্রেনে চোট পড়ে, ব্লিডিং হয় নাক দিয়ে। তারপর নাকি গাড়ির চাকাটা কোমরের ওপর দিকে চেপে যায়। তো তারপর ওখানে একটু পর ফ্যানের তলায় নিয়ে আসা হয়, বসানো হয় এবং জল দেওয়া হয়। ততক্ষণ পর্যন্ত সেন্স ছিল, কিন্তু গাড়িতে তোলার সময় হার্ট ফেল করেছিল। এটা জানা গেছে। আচ্ছা, গাড়িটা কি ধরা পড়েছে? গাড়িটা ধরা পড়েছে? গাড়িটা ওখানেই দাঁড় করানো আছে, আমি যতদূর দেখে এলাম। কি মনে হচ্ছে, এটা এমনি অ্যাক্সিডেন্ট না আপনি মেরে দেওয়ার জন্য এরকম করেছে? বিষয়ে কিছু বলতে পারছি না, তবে মনে হয় না এই মার্ডার, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট। যে মারা গেছে তার নাম কি? নাম অমল মণ্ডল। আপনার নাম? আপনার নাম? আমার নাম রিতম মণ্ডল। কে হয়? আমি ওনার নাতি হচ্ছে। রানা বৈদ্যের রিপোর্ট, বীরভূম RCTV, ময়ূরেশ্বর। আজ খয়রাসোল ব্লকের লোকপুর থানার উদ্যোগে বারাবন ফুটবল মাঠ ও সদাইপুর থানার কচুজোর ফুটবল মাঠেও শুরু হলো জঙ্গলমহল কাপ। মূলত আদিবাসীদের নিয়েই এই খেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর আদিবাসী সমাজের উন্নয়ন ও জনসংযোগের জন্য শুরু করেন জঙ্গলমহল কাপ।
তাই বীরভূম জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে জঙ্গলমহল কাপ। আজ খয়রাশোল ব্লকের লোকপুর থানার উদ্যোগে বারাবন মাঠে জঙ্গলমহল কাপের সূচনা করেন এএসআই সুবোধ মুখার্জি। উপস্থিত ছিলেন থানার ওসি নিরোৎপল মিশ্র। তীরন্দাজ, কাবাডি ও ফুটবল খেলায় প্রতিযোগীরা অংশগ্রহণ করে। ফুটবল খেলায় মোট 16টি দল অংশ নেয়, যার মধ্যে 4টি মহিলা দলও ছিল। নাগরাকোন্দা ফুটবল টিম 3-2 গোলে পলাশবনি ফুটবল টিমকে হারিয়ে ট্রফি জিতে নেয়। অপরদিকে মহিলা ফুটবল টিম কয়রাবুনি 1-0 গোলে বাস্তবপুর মহিলা ফুটবল টিমকে পরাজিত করে। অন্যদিকে সদাইপুর থানার কচুজোর ফুটবল মাঠে খেলার সূচনা করেন স্থানীয় বিধায়ক অশোক চ্যাটার্জি। উপস্থিত ছিলেন সদাইপুর থানার ওসি আব্দুর রব খান। পুরুষ ও মহিলা দল নিয়ে মোট 16টি দল অংশ নেয়। তুমি দেশাদ্রার যে নাচের টিমটা আছে ওই টিমটাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের এই জঙ্গলমহলের অন্তর্গত সদাইপুর পিএসের উদ্যোগে এখানে আজ জঙ্গলমহল কাপ 18-19 শুরু হয়েছে। আজ এবং কাল দুদিনব্যাপী ছেলে এবং মেয়েদের বিভিন্ন টিম 16টা এবং 16টা ছেলেদের এবং মেয়েদের 4টি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং অত্যন্ত আনন্দ বিষয়। এখানকার মানুষজনের ভীষণ সাড়া পেয়েছি এবং যারা ক্রীড়াপ্রেমী মানুষ তারা এগিয়ে এসছেন এবং অত্যন্ত সুন্দরভাবে আমাদের সদাইপুর থানা এটাকে অ্যারেঞ্জ করেছে। এই জন্য সকলকে আমি অভিনন্দন জানাই। আজকে আমাদের যে রাজ্য সরকারের উদ্যোগে জঙ্গলমহল স্পোর্টস যেটা অর্গানাইজ হচ্ছে প্রতি বছর, সেটা আমরা আজকে সদাইপুর থানাতে উদ্বোধন হলো। কিছু খেলা আজ হবে, পরে আরও কিছু খেলাতে কমপ্লিট হবে এবং ফাইনালি এটা আমাদের সেন্ট্রালি আর একটা খেলা হবে। সেইখানে যদি যোগ্যতা অর্জন করতে পারে তাদেরকে পুরস্কৃত করা হবে। এটাই হচ্ছে জঙ্গলমহল কাপের উদ্দেশ্য। LWE এরিয়াতে যাতে খেলাধুলাটা প্রসার ঘটে, মানুষের শিক্ষা দীক্ষা এবং খেলাধুলার মাধ্যমে তাদের এনগেজ রাখা যায়, যাতে তারা অন্যদিকে চলে না যায়। সেই জন্যে এই খেলার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। কতগুলো টিমকে নিয়ে হচ্ছে? ছেলেটা 16টা হচ্ছে মেল ফুটবল, 4টে ফিমেল ফুটবল, কবাডি 2টো, আরকারি 28, আর একটা হচ্ছে ট্রাইবাল ড্যান্স। এই নিয়ে আমাদের টোটাল 2 দিন খেলা হবে। কী কী থাকছে খেলায় পুরস্কারে আমাদের ট্রফি থাকছে, উইনার্স ট্রফি, রানার্স ট্রফি, বেস্ট টুর্নামেন্ট, বেস্ট ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট গোলকিপার, তারপরে তীরন্দাজের ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকছে। তাছাড়াও আমরা আমাদের এলাকার 2টো ক্লাবকে আমরা 2টো ট্রফি দেবো। একটা হচ্ছে বেস্ট হেল্পফুল ক্লাব, আমাদের থানা এতে যারা খুব সাহায্য করে, সেটা কচুজোর শ্রী শ্রী সারদা সন্তান সংঘ। আর একটা হচ্ছে বেস্ট ফেয়ার ক্লাব, সেটা হচ্ছে মুথাবেড়িয়া সবুজ সংঘ। ওনাদের বিভিন্ন রকম সারাদিন বছরে কার্যকলাপ অনেক ভালো এবং যে সমস্ত অনুষ্ঠানগুলো খুব ফেয়ারভাবে করে, সেই জন্য ওদেরকে আমরা পুরস্কৃত করি। লোকপুর থেকে শেখ রিয়াজউদ্দিন ও সদাইপুর থেকে নয়ন দাঁড় রিপোর্ট, বীরভূম আরসিটিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভি পর্দায়। নমস্কার।